আজকে আমি কোমর ব্যথা প্রতিরোধের সহজ উপায় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কোমর ব্যথা আমাদের জীবনে প্রায় রোগীদেরই হয়ে থাকে। প্রতি 5 জন এর মধ্যে 4 জন জীবনের কোনো না কোনো সময় কোমরের সমস্যা বা কোমর ব্যথা ভুগে থাকে। কোমর ব্যথা প্রতিরোধে একেবারে সহজ উপায়ের মধ্যে আপনারা আপনাদের যে কাজটি করেন, মানে আপনি একজন স্টুডেন্ট হন, আপনি একজন শ্রমিক হন, আপনি বিদেশি হন, আপনি প্রবাসী হন, আপনি ডেস্ক জব ওয়ার্কার হন, বা আপনি যে পেশাজীবী হন, আপনি আপনার পেশাটা মানে কাজটা আপনি একটু কীভাবে ফিজিক্যালি করবেন, মানে আপনার বসাটা কি হবে, শোয়াটা কি হবে, হাঁটার অভ্যাসটা কি হবে, বা দাঁড়িয়ে কাজ করলে দাঁড়িয়ে কাজের যে পজিশন এটা কি হবে, এইটা একটু আপনাকে শিখে নিতে হবে, যেটা আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশন। বেশিরভাগ মানুষই ভুল কাজের কারণে সামনে ঝুঁকে কাজ করা, সামনে বসে বসে ঝুঁকে ঝুঁকে কম্পিউটিং করা, নিচে ভারী জিনিস ভুলভাবে টান দেওয়া, পড়ে যাওয়া, বা কুঁজো হয়ে হাঁটা চলাফেরা, বাচ্চারা ঠিকমতো খেলাধুলা না করা, সামনে ঝুঁকে ঝুঁকে বসে থাকা, বা ফ্লোরে বসে পড়ালেখা, বা খাটে বা মেঝে বসে পড়ালেখা, এই সকল কারণেই সাধারণত কোমরের সমস্যাগুলো হয়ে থাকে এবং বসা চলাফেরার কারণে। তো আপনাদের এই আর্গোনমিক্যাল কারেকশন বা বসার কাজ, বা আপনি যে কাজটা করেন, আমাদের প্রবাসী ভাইরা বিদেশে গিয়ে, ধরেন আপনি বাংলাদেশে ওই কাজটা কখনো করেন নাই, গিয়ে আপনাকে আপনার হয়তো মাজরায় কাজ করতে হয়, বা শ্রমিক হিসাবে কাজ করতে হয়, বা ভারী কাজ করতে হয়, বা আপনার বোঝা মাথায় নিতে হয়, আপনি কিন্তু অভ্যস্ত না। আপনি যদি কাজটা করতে বাধ্য হন, তাহলে আপনাকে কোমরের এই কাজটা কিভাবে করবেন, ওজনটা কিভাবে তুলবেন, এই ভারী কাজটা করবেন কিভাবে, বসাটা কি হবে, আপনি যদি ডেস্ক জব করেন, কম্পিউটার কত সময় বসবেন, যেমন আমরা বলি সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টার বেশি না বসা, কিছুক্ষণ পর পর উঠা, এই যে বেসিক জিনিসগুলা কিন্তু আপনাদের মেনে নিতে হবে এবং মেনে করতে হবে, তাহলে অনেকাংশেই কোমরের সমস্যা হবে না। আঘাত পেয়ে বিভিন্ন কারণে শোয়া বসার প্রবলেম থেকে হতে পারে, কাজের ক্ষেত্রে সাবধান হতে হবে, বিছানাটা যেন উঁচু বিছানা হয়, শক্ত সমান বিছানা হয়। অনেকে ফ্লোরিং করেন, ফ্লোরিং করা যাবে না, অনেকে দুটো বালিশে শোন, দুটো বালিশে ঘুমানো যাবে না। আর কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পানি খেতে হবে। যেদিন বন্ধ থাকে, বন্ধর দিন আপনাকে সাঁতার কাটা, সাইক্লিং করা, জগিং, রানিং, হ্যাঁ, এগুলা বেসিক, এই যে অ্যারোবিক্স এক্সারসাইজগুলা, এগুলা করতে হবে। পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, স্পেশালি দুধ, ডিম, তরি তরকারি, শাকসবজি, ভাজা পোড়া বাজে খাবার, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সর্বোপরি কোমরের সমস্যা হয়ে গেলে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যেখানে সেখানে গিয়ে থেরাপি চিকিৎসা বা হিট দেওয়া বা ম্যাসেজ করা পার্লার বা অন্যান্য ম্যাসেজ সেন্টারে, তখন আপনি একটা মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন, আপনার কোমর থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে, আপনি দেখা যাবে যে আপনার আর্থিক এবং সামাজিক এবং আপনার ব্যক্তিগত লাইফে একটা দুর্বিষহ জীবন আপনার চলে আসতে পারে।